ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যাচ্ছি সীমান্তর কাছে। সীমান্ত, ছাত্রদলের নেতাকর্মীরা কখন শাহবাগে এসেছেন এবং এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনি দেখতে পাচ্ছেন বেলা 3টা থেকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মের যে হত্যার যে বিচারের দাবিতে কিন্তু ছাত্রদল, যুবদল সহ এই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেল 3টা থেকে শাহবাগ মুখ অবরোধ করে রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে তারা পুরো শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তাদের একটাই দাবি যে শাম্মের হত্যার বিচার, অর্থাৎ যে প্রধান আসামি যারা আছেন, যারা প্রধান আসামি রয়েছেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন, সেই দাবিতে তারা সোচ্চার রয়েছেন। অর্থাৎ আপনি জানেন যে গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে সে মোটরসাইকেল যোগে বাসা যাওয়ার সময় তাকে কিন্তু ছুরিকাঘাতে হত্যা করা হয় সেই শাম্যকে। সেদিনের পর থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও প্রধান আসামি যারা এদের কুশীলব তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার কারণে কিন্তু দফায় দফায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি শাহবাগ থানা অবরোধ করেছিল। তার প্রেক্ষিতে কিন্তু তার ধারাবাহিকতা কিন্তু আজকেও সেই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে তারা। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সেই তাদের সহকর্মী অর্থাৎ ছাত্রদলের সেই শাম্মের যে হত্যার বিচার তারা দাবি করে আসছেন। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তার ভিসির পদত্যাগও তারা দাবি করেছেন। অর্থাৎ যারা এই শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে পারে না, অর্থাৎ যাদের বিচার তারা চাইতে পারতেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং কি অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবিদার আছেন যেন শাম্মের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক তারা শাস্তি দাবি করছেন। আপনি দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ মোড় অবরোধ করা আছে এবং আশপাশের বিভিন্ন রাস্তা কিন্তু যানজটে পরিণত হয়েছে। অর্থাৎ কোনো গাড়ি কোথাও যেতে পারছেন না, চারদিকের একেবারে রাস্তা ব্লক হয়ে আছে। অর্থাৎ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা সেই শাহবাগ মোড়ে অবস্থান করছেন। সবাই বৃষ্টিতে ভিজছেন কিন্তু তারা মাঠ ছাড়ছেন না। তাদের একটাই দাবি, তারা সেই শাম্মের হত্যার বিচার দাবি যাচ্ছেন। আপনি জানেন যে শাহবাগ মোড়ে কিন্তু ফ্যাসিবাদী আন্দোলনের সূত্রপাত হয়েছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের। সেই শাহবাগে কিন্তু এখনো সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কিন্তু একের পর এক আন্দোলনরত মানুষ রাস্তায় আছেন, অর্থাৎ বিভিন্ন দাবিতে। অর্থাৎ এখনো সেই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কেন হত্যার শিকার হচ্ছেন মানুষ, কেন নির্বিচারে এখনো প্রিয়জন কারো ভাই হারাচ্ছেন, কারো স্বামী হারাচ্ছেন, এভাবে কিন্তু হত্যার বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের আনাচে কানাচে এখনো বিভিন্ন হত্যা চলছে। মবের নামে বিভিন্ন হত্যাযজ্ঞ চলছে। সেই হত্যাযজ্ঞ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো নিয়ন্ত্রণে আনতে পারছে না। সেই শিক্ষার্থীদের এমনও দাবি তারা বলছেন যে কেন এখনো হত্যা বন্ধ হচ্ছে না। বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর কেন এখনো হত্যার যজ্ঞ চলছেই। অর্থাৎ যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশপাশ দিয়ে এখনো সে নিরাপদে চলতে পারছে না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ প্রশাসন কি করছেন, তাদের সেই দাবি তারা এখনো করে যাচ্ছেন। তারা আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রদল, যুবদলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বৃষ্টিকে উপেক্ষা করে সেই শাহবাগ চত্বরে তারা বক্তব্য রাখছেন। সেই বিচার তারা দেখিয়ে ছাড়বেন। তারা বলছেন যে যতদিন পর্যন্ত যে শাম্য হত্যার বিচার দৃষ্টান্তমূলক, যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হবে, তারা এই রাজপথ ছাড়বেন না। একের পর এক তারা আলটিমেটাম দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সুরাহা না পাওয়া কিন্তু আজকে তারা বৃষ্টি উপেক্ষা করে তারা সেই শাহবাগ মোড়ে অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিতে এখনো তারা ভিজছেন। তারা